হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে তোমাদের কিছু ম্যাথ নিয়ে শর্টকাট ট্রিক্স দেখাবো, যেটা তোমরা কিভাবে খাতা পেন ছাড়া শর্টকাটে ম্যাথ করতে পারবে সেই প্রসেসটা শেখাবো। আমরা ধীরে ধীরে এই পেজে এবং এই ইউটিউব চ্যানেলে চেষ্টা করছি যাতে ম্যাথের যাদের ভয় আছে সেই ভয়টা বা ভীতিটা দূর করতে। ম্যাথের অনেক প্রসেস আছে, বাট সেই প্রসেসগুলো তোমাদের সামনে নিয়ে আসা হয় না, কনসেপ্ট দিয়ে বোঝানো হয় না, যার জন্য তোমাদের মধ্যে ম্যাথের একটা ভয় চলে এসছে। তো ক্লাসটা দেখো, আশা করি যে ট্রিক্সগুলো বা যে প্রসেসগুলো দেখাবো সেটা হয়তো তোমরা এর আগে কোনো টিচারের কাছে দেখোনি। তো পুরো শেষ পর্যন্ত দেখবে। আর নতুন দর্শক হলে ফেসবুক থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। চলো, ফার্স্ট কোশ্চেন। রাজ ও প্রেম যথাক্রমে 3 কিমি পার ঘন্টা, 2 কিমি পার ঘন্টা বেগে যথাক্রমে 20 কিমি দূরত্ব দুটি স্থান এ বি থেকে একই সময় পরস্পরের দিকে যাত্রা করে। কত সময় পর তাদের সাক্ষাৎ হবে? দেখো, অঙ্কটা যদি আমরা বোঝার চেষ্টা করি, একটু কালিটা চেঞ্জ করে নিই, তাহলে মনে হয় বেটার হবে। তো দেখো, এই যে ডিস্টেন্সটা আছে, এক দিকটা হচ্ছে এ, দ্বিতীয় দিকটা হচ্ছে বি। ওকে, এর দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। 20 কিলোমিটার। এবার কি বলেছে? রাজ মানে আর এর স্পিড হচ্ছে 3 কিলোমিটার, আর হচ্ছে পি এর স্পিড হচ্ছে 2 কিলোমিটার। ওকে, কি বলেছে? পরস্পরের দিকে যায়, মানে রাজ যদি এদিক থেকে এদিকে যায় তাহলে প্রেম এদিক থেকে এদিকে আসবে। ওকে, একজনের হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার্স, একজনের 2 কিলোমিটার পার আওয়ার্স। ঠিক আছে, এবার দেখো, এবার রিলেটিভ স্পিডটা দেখো। যখন তোমাদের বিপরীত দিকে যাবে এরকম চিহ্নটা হবে, তখন কিন্তু রিলেটিভ স্পিডে সবসময় প্লাস হয়, আর যখন সেম দিকে যাবে তখন কিন্তু মাইনাস হয়। এটা তোমরা প্রত্যেকে জানো এই অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখো, এই যে এই দুটো দিকে যাচ্ছে, তাহলে এই দুটো প্লাস হবে, মানে 3-এর সঙ্গে যদি 2 যোগ করি টোটাল রিলেটিভ স্পিড হয়ে যাবে আমাদের 5। রিলেটিভ স্পিড হচ্ছে 5। এবার টোটাল কত ডিস্টেন্স কভার করতে হচ্ছে? দেখো, 20 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হচ্ছে, রিলেটিভ স্পিড কত? 5। তাহলে একে কত যাবে? হচ্ছে 4, মানে 4 কিলোমিটার। মানে তোমাদের অপশানে সঠিক উত্তর। কতক্ষণ লাগলো? এটা তুমি খাতা পেন ছাড়াও করতে পারবে। যদি তুমি একটুখানি এটা বোঝো বা প্র্যাকটিস করো, তোমার এরপর থেকে এই অঙ্কের খাতা পেন লাগবে না, অঙ্ক দেখবে, উত্তর বসাবে। ঠিক আছে, মুখে মুখে অঙ্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সমস্যা হলে কমেন্টে জানাবে। ক্লাসটা কেমন লাগছে সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানিও। চলো, দ্বিতীয় কোশ্চেন। একটি দ্রব্য 4000 টাকায় ক্রয় করে 30% ক্ষতিতে বিক্রয় করে দ্রব্যটি বিক্রয় মূল্য কত? দেখো, এটার ক্ষেত্রে তুমি এই 4000-এর 30% করে মাইনাস করে তুমি করে দিতে পারতে, কিন্তু আমি একটা অন্য প্রসেস শেখাচ্ছি, যেখানে যে কোনো অঙ্কে, যত বড়ই অঙ্ক হোক, এই পার্সেন্টেজকে টার্গেট করে কিভাবে অঙ্কটা করতে হয়। দেখো, সবার প্রথমে যে কোনো অঙ্কে পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজটাকে ভাঙিয়ে নেব। পার্সেন্টেজটাকে ভাঙালে কত আসে? 3/10। ঠিক আছে, এবার কি বলেছে এই লাইনটা? 4000 টাকায় ক্রয় করে, এই লাইনটা যদি পড়ি, 4000 টাকায় ক্রয় করে 30% ক্ষতিতে বিক্রি করে। মনে করো 10 টাকায় ক্রয় করেছে, 3 টাকা ক্ষতি করেছে, তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? 10 থেকে 3 বাদ দিলে 7 টাকা হচ্ছে এসপি। এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে লস, আর এটা হচ্ছে তোমাদের সিপি। বোঝাতে পারলাম? এবার কি বলেছে? দ্রব্যটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য চলেছে, আর কোশ্চেনে ক্রয় মূল্যটা দিয়ে দিয়েছে। ক্রয় মূল্য হচ্ছে 4000 টাকা, আর এই জায়গাতে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। 10-এর ভ্যালু কোশ্চেনে দিয়েছে কত? 4000। 4-এর পর 3টে শূন্য, তাহলে কত গুণ বেশি? 400 গুণ বেশি। সিম্পল, বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য এখানে কত? 7। তা 7-এর তোমরা 400 গুণ করে দেবে, কত হচ্ছে? 4×7 = 2800, মানে অপশান বি তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা তোমাদের অন্য প্রসেসে হতো, বাট দেখালাম যখন এর থেকেও বড় বড় লং অঙ্কগুলো দেবে এই কনসেপ্টে, যাতে তোমরা এই প্রসেসটা ফলো করে করতে পারো। ঠিক আছে, তো এই অ্যাডভান্স প্রসেস কিন্তু শিখতে হবে আজকের দিনে দাঁড়িয়ে। নেক্সট, এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 24 দিনে, 30 দিনে, 40 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কত দিনে কাজটি শেষ হবে? দেখো, তুমি বাংলাদেশ থেকে দেখো, ভারত থেকে দেখো, যে দেশ থেকেই দেখো না কেন, এই ধরনের ট্রিক্স হয়তো তোমরা তোমাদের আশেপাশে কোনো টিচার তোমাদের দেখাবে না। ঠিক আছে, অঙ্কটা দেখো জাস্ট। এ, যদি বাংলাদেশ থেকে দেখে থাকো কমেন্টে বলবে যে তোমাদের আশেপাশের টিচাররা এই ধরনের নিয়ম তোমাদের শেখাচ্ছে কি না। ঠিক আছে, যে টিচার এই ধরনের নিয়ম শেখাবে সেই টিচারের কাছে ভালো করে পড়ো, কারণ আজকের দিনে সেই ওল্ড মডেলের তোমাদের কিন্তু নিয়ম শিখলে হবে না। বাংলাদেশ হোক, ভারত হোক, যেখানে যে কোনো দেশ হোক। ঠিক আছে, এখানে দেখো, এই
তিনটে তোমাদের A24, B30, C40, তিনে এখানে কোশ্চেনে বলে দিয়েছে। এর এলসিএম করব, এলসিএম কত হবে 120, এটা তোমরা বাড়িতে করে নেবে। 120 এলসিএম, জায়গা ছোট বলে আমি মুখে মুখে এলসিএম করলাম, তারও প্রসেস আছে, আমরা দেখিয়ে দেবো মুখে মুখে কীভাবে এলসিএম করতে হয়। দেখো 120, এবার যদি ভাগ করি কত হচ্ছে, 24কে যদি আমরা করি 5 24, 120, 30কে যদি করি 4, 3 4 12, আর এখানে 3। এটা হচ্ছে কর্মদক্ষতার রেশিও, মানে এ একদিনে 5টা কাজ করতে পারে, বি একদিনে 4টে কাজ করতে পারে, সি একদিনে 3টে কাজ করতে পারে। ওকে, এবার দেখো কি বলেছে, তারা একসঙ্গে কাজ শুরু করেছিল কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সি কতটা কাজ বাকি রেখে চলে যায়, তাহলে একদিনে সি হচ্ছে 3টে কাজ করে। হ্যাঁ, তাহলে 4 দিনে কটা করবে, 4 দিনে টোটাল 12টা কাজ করবে। বুঝতে পেরেছো? টোটাল কাজ 120, তার থেকে সি কিছুদিন আগে চলে যায়, তাহলে 12 বিয়োগ হবে, বিয়োগ করলে তোমাদের হচ্ছে 108। এই 108টা কাজ করে এরা তিনজন, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এরা সমান সমান রেশিওতে কিন্তু এই 108টা কাজ করে, এই রেশিওতে, এই যে এই রেশিও 5:4:3 রেশিওতে। তাহলে সিম্পল এটাকে যোগ করো, 5 + 4 + 3 কত হচ্ছে, 5 4 9, 10 11 12, 12 দিয়ে যদি কাটাকুটি কর 9 12 108, মানে 9 দিন। এবার দাঁড়াও, এই জায়গায় তোমরা যদি উত্তর করে, অপশানে কিন্তু 9ও থাকবে, উত্তর করে চলে আসো তাহলে কিন্তু তোমাদের ভুল হবে। ঠিক আছে, উত্তরটাই তোমরা ভুল হবে এবং নেগেটিভ করে, তখন বাড়ি এসে বলবে যে আমি তো ঠিক করে আসলাম, কেন নেগেটিভ হলো। এবার কোশ্চেনে কি বলেছে, কত দিনে কাজটি শেষ হবে, 9 দিনে কাজটি শেষ হবে না। 3 জন 9 দিন অবধি কাজ করেছে, বাকি যে দেখতে পাচ্ছ আরও 4 দিন, তাহলে 9-এর সঙ্গে আরও 4 যোগ হবে, তাহলে কত হচ্ছে 9 আর 4 হচ্ছে 13 দিন হবে সঠিক উত্তর, মানে অপশান সি তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, একটি দ্রব্য 5000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হয়, দ্রব্যটি বিক্রয় মূল্য কত। দেখো এখানে যদি আমি 5000-এর 15% করে যেটা বেরোচ্ছে সেটা যদি 5000-এর সঙ্গে যোগ করে দিই, সিম্পল উত্তর বেরিয়ে যাবে। কিন্তু আমি একটু হাটকে দেখাচ্ছি যাতে এই ধরনের বড় বড় অঙ্কগুলো তোমরা যাতে নিমিষে করতে পারো। 15%-এর ভগ্নাংশ ভ্যালু বার করতে হবে সবার প্রথমে। 5 দিয়ে 3 5 15, 5 20 100, তাহলে এখানে বেরোচ্ছে 3-এর 20। কী বলছে, ক্রয় মূল্য, মানে যদি সিপি 20 টাকা, প্রফিট হচ্ছে 3 টাকা, তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে 23 টাকা। ঠিক আছে, বোঝাতে পারলাম। এসপি হচ্ছে 23 টাকা, এখান থেকে মানে 20 টাকায় কিনেছে, 3 টাকায় বেচছে, মানে বিক্রয় মূল্য 23 টাকা। এবার অঙ্কতে কোনটা বলে দিয়েছে একটু দেখে নেব। একটি দ্রব্য 5000 টাকায় ক্রয় করে, মানে সিপি 20-র ভ্যালু বলে দিয়েছে 5000 টাকা, 1 2 3 5000 টাকা, কত হচ্ছে 250 গুণ বেশি। সিম্পল 23-এর 250 গুণ করে দাও, উত্তর বেরিয়ে যাবে, মানে 5750 হবে তোমাদের সঠিক উত্তর। 5750 মানে অপশানে সঠিক উত্তর। কেমন লাগছে বলবে, 1 থেকে 2 লাইনে অঙ্ক হচ্ছে, এটাও মুখে মুখে হয়ে যায়, যা দুটো ক্যালকুলেশন করলেই উত্তরটা বেরিয়ে যায়। ওকে, নেক্সট, যদি 5 জন পুরুষ বা 7 জন মহিলা প্রতিদিন 5250 টাকা করে আয় করতে পারে, তাহলে 7 জন পুরুষ 13 জন মহিলা প্রতিদিন কত করে উপার্জন করবে। দেখো এই অঙ্কের অনেক কটা প্রসেস আছে, বাট আমি শর্টকাট দেখাচ্ছি যাতে তোমাদের মনে থাকে, যে প্রসেসটা দেখাচ্ছি সেটা কনসেপ্ট অনুযায়ী তোমাদের দেখাচ্ছি। দেখো ডেলি রোজগার হয় কত, তোমাদের প্রথমে কত বলেছে, পুরুষ 5 জন, মেল কত হচ্ছে 5250। ঠিক আছে, এবার কি বলেছে, 7 জন পুরুষ। ঠিক আছে, ডেলি 7 জন পুরুষের একদিনের টোটাল ইনকাম কত, 5250 তোমাদের বাই 5 ইন্টু 7। ওকে, একদিনেরটা বার করছি। এবার দেখো কাটাকুটি যদি করো, এখানে হচ্ছে 5 1 1, 5 5 25, 5 5 25 0। ঠিক আছে, 5 10 50, হ্যাঁ 7 10 70, 10 70। ঠিক আছে, এটা তো এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে, সঠিক উত্তর না, এটা হচ্ছে একদিনের। ওকে, একটুখানি আমি তোমাদের কনসেপ্টটা বলি। একদিনের হচ্ছে এইটা। তো এবার দেখো এই যে গুণ করে একের রেশিও তোমাদের বেরোচ্ছে কত, 7350। ঠিক আছে, এটা হচ্ছে মেলের ডেলি ইনকাম। একজন
সরি ডেলি মেলের ইনকাম, ওকে, মানে পুরুষের। এবার ডেলি ওম্যান মানে 7 জন ওম্যানের ইনকাম হচ্ছে কত, 5250। এবার আরেকজন তারপর 13 বলেছে, এবার 13 ইনকাম হচ্ছে 5250 তোমাদের বাই কত হবে এখানে বলো, প্রত্যেকে তোমরা পারবে 7/7 মানে ওটা, আর এই ইন্টু 13। এটা যদি কাটাকুটি করো, তোমরা কাটাকুটি করবে, এই জায়গাটা শর্ট তাই কাটাকুটি করে দেখবে বেরোবে 9750, ওকে। এবার কি বলেছে, প্রতিদিন একজনে মানে একার মানে প্রতিদিন কত উপার্জন হবে, এই 7 প্লাস 13 যেটা আছে একদিনের ইনকাম কত হবে। সিম্পল, কিচ্ছু নেই অঙ্কটায়, 7350 আর 9750 এই দুটো যোগ করে দেবে। যোগ করলে দেখবে তোমরা এখানে পাবে 17100 টাকা, ওকে। প্রত্যেকে যোগ করবে যে 7350 যোগ 9750, 50 ওদিকে 100 হয়ে গেল, আর এদিকে 17 মানে 17100 টাকা হবে সঠিক উত্তর। কিচ্ছু নেই অঙ্কটা। প্রথমে পুরুষেরটা বার করে নেবে, পুরুষ 5 জন আর 7 জন বলেছে, 5 জনে এত টাকা ইনকাম করে, একজনে কত আর 7 জনে কত, বোঝাতে পারলাম। 5 জনে এত টাকা ইনকাম করে, একজনে 5 এত 5 আর 7 জনে কত, মানে একেরটা বার করে নিলাম। সিম্পলভাবে মেয়েদেরটাও বার করে নেবে, যে উত্তর দুটো বেরোবে সেই উত্তর দুটোকে যোগ করে দিলে তোমরা এখানে অ্যান্সার পেয়ে যাবে। কিচ্ছু নেই, যদি না বুঝতে পারো আর একবার আমরা পরের ক্লাসে বুঝিয়ে দেবো, কমেন্টে জানাবে। নেক্সট দেখো, অঙ্কটা হচ্ছে মোস্ট তোমাদের টাফ বলে মনে হতে পারে অঙ্কটা, বাট অঙ্কটার মধ্যে এমন কিছু নেই যেখান থেকে মনে হবে তোমার টাফ বা স্কিপ করে আসা। দেখো এক নজরে যদি দেখো অঙ্কটা মনে হবে প্রচুর বড়, এবং যদি তুমি অফলাইন যে কোনো টিচারের কাছে যাও এই অঙ্কটা এমনভাবে করাবে তোমার মনে হবে অঙ্কটা আমি স্কিপ করেই যাই, দরকার নেই 1 নাম্বার, এর জন্য 5 মিনিট 10 মিনিট সময় দেওয়া যাবে না, সময়ের প্রচুর দাম। তো দেখো আমি দেখাবো কিভাবে তোমাদের উইদিনের সেকেন্ড অঙ্কটা হবে। দেখো 2 জন পুরুষ এবং 1 জন মহিলা একসাথে 14 দিনে একটি কাজ সম্পন্ন করে। এটাকে আমি প্রথমে করে নেবো। ফার্স্ট লাইন, 2 জন মেল আর 1 জন হচ্ছে কি বলেছে ওম্যান, এইটা করছে কত 14 দিন ধরে কন্টিনিউ কাজ করছে। এবার এই দিকে কি বলেছে, যেখানে 4 জন মহিলা 2 জন পুরুষ, 4 জন মহিলা মানে প্রথমে পুরুষটাই লিখি, 2 জন মেল এবং 4 জন ওম্যান, এই কাজটা করছে কত দিন, এখানে বলেছে 8 দিন। দুটোর কাজ কিন্তু সেম, ওকে, সমান সমান দিলাম। এটাকে সমাধান করব, কত 14 দুগুণে 28 m, এখানে যদি আমি করি প্লাস 14 ওম্যান, সিম্পল 8 দুগুণে 16 ম্যান প্লাস 4 8 32 ওম্যান। এবার দেখো এখানে কি লিখবে, 28 ম্যান মাইনাস 16 ম্যান, ওকে। এবার 32 ওম্যান মাইনাস 14 ওম্যান। এবার যদি তোমরা এখানে বিয়োগ করো কত হচ্ছে বলো ম্যান, এদিকে 16 4 20 8 আর 4 12, 12 জন এখানে হচ্ছে, আর এদিকে 14 6 20 12 আর 4 14 6 18 ওম্যান। এবার এদিকে যদি করো সেক্ষেত্রে তোমাদের কি হবে, ম্যান হলো, সেক্ষেত্রে এখানে ওম্যান আসলো, তাহলে 18/12, ওকে। কাটাকুটি করো, 3 6 দিয়ে 3 6 18, 6 দুগুণে 12। যদি ম্যান 3 হয় তাহলে ওম্যান 2 হবে। এবার কি বলেছে, প্রতিদিন 600 টাকা পায়, একজন পুরুষ প্রতিদিন 600 টাকা পায়, ঠিক আছে, 3-এর ভ্যালু 600 টাকা, ওকে। সেক্ষেত্রে কত হচ্ছে, 3 দুগুণে 6 200, সিম্পল 2-এর 200 গুণ বার করে দেবে মানে 400। অপশান এ তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে। আজকে তোমাদের 6টা ম্যাথের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, 6টাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং উইথ শর্টকাট ট্রিক্স দেখালাম। তার মধ্যে 2টো অঙ্ক হয়তো একদম ইজি, বাকি অঙ্কগুলো তোমাদের যা দেখালাম এই নিয়ম ধরে কিন্তু অঙ্ক করলে ধাপে ধাপে কিন্তু এই একটা নিয়মেই অঙ্ক হবে। আমি যে নিয়মগুলো দেখাচ্ছি এই নিয়মে তোমাদের প্রত্যেকটা অঙ্ক কিন্তু হয়ে যাবে। এই না এই নিয়মে 2টো অঙ্ক হলো, অন্য নিয়মে 4টে অঙ্ক হলো,
এরকম হলে কি তোমার মাথায় প্রেসার বাড়বে। তাই একটা নিয়ম শিখতে হবে, কনসেপ্ট বুঝতে হবে কোথা থেকে কি আসছে। যেমন দেখো এইখানে প্রথমে আমরা এই জায়গাটা ক্যালকুলেশন করে নিলাম, এবার কোশ্চেনে যেটা বলে দিয়েছে তার সঙ্গে কম্পেয়ার করে উত্তরটা বেরিয়ে গেল। ঠিক আছে, এরকম শিখতে হবে, তবেই গিয়ে একটা ভালো জায়গা তৈরি করতে পারবে ম্যাথের ক্ষেত্রে। ঠিক আছে, চলো কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। চলো লাইক করে শেয়ার করে দিও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।